নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভগবানের কৃপায় খুব ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওটি হলো কিভাবে কলিযুগের অন্ত হবে। শ্রীকৃষ্ণ বলেছিলেন কলিযুগের ভবিষ্যৎ বাণী। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। আমরা বেঁচে আছি এখন কলিযুগে। কলিযুগের অন্ত এর ব্যাপারে আমাদের বৈদিক গ্রন্থে উল্লেখ করা আছে। এই কল্কি হল ভগবান বিষ্ণুর দশম অবতার, যিনি কলিযুগের অন্ত করে পুনরায় ধর্ম স্থাপন করবেন। আমাদের বৈদিক গ্রন্থে উল্লেখ আছে ভগবান বিষ্ণুর 10 অবতারের কথা। 10 অবতারের মধ্যে 9টি অবতার নেওয়া হয়ে গেছে ভগবান বিষ্ণুর। 9টি অবতার হলো মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার, পরশুরাম অবতার, শ্রীরাম অবতার, শ্রীকৃষ্ণ অবতার, বুদ্ধ অবতার। 10 অবতার ভগবান কল্কি অবতার, যেটা কলিযুগের অন্তে বা শেষে হবে। বৈদিক গ্রন্থে 4 যুগের কথা বলা হয়েছে: সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। এই কলিযুগেই আমরা এখন বেঁচে আছি। কলিযুগের আগে 3 যুগের বর্ণনা আমাদের ধার্মিক গ্রন্থে উল্লেখ আছে। কাল গণনা অনুসারে এই 3 যুগের কথা বর্ণিত আছে। তাহলে কাল গণনা অনুসারেই কি এই রকম কোনো কাল গণনা আছে যেটার পরে কলিযুগের অন্ত হবে? এই প্রশ্ন আমাদের বৈদিক গ্রন্থে কল্কি অবতারের ভবিষ্যৎবাণী রয়েছে। মানে ভগবান বিষ্ণুর 10 অবতার, তাহলে এই 10ম অবতার কল্কির সাথেই কলিযুগের অন্ত হবে। তো কল্কি অবতারের সংকেতটা কি সেটা জানাই। শাস্ত্রতে উল্লেখ আছে, যখন ভগবান কল্কি সাদা ঘোড়ায় চড়ে আসবেন তখন ধরতিতে প্রলয় হবে। এই মহাপ্রলয়ের বাদে নতুন সৃষ্টির জন্ম হবে। ভগবান কল্কির সাথে এক নতুন যুগের শুরু হবে। যেরকম কলিযুগের শুরু হওয়ার ঠিক আগে দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। এই শ্লোকটির অর্থ হলো, যখন যখন এই পৃথিবীতে ধর্মের হানি হতে থাকে আর অধর্ম বেড়ে যায়, তখন তখন ঈশ্বরের অবতরিত হন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে বলেছিলেন, অধর্মকে নাশ করার জন্যে আমি পৃথিবীতে অবতার নেই। 3 যুগ অর্থাৎ সত্যযুগ, ত্রেতাযুগ এবং দ্বাপর যুগ পর্যন্ত ভগবান বিষ্ণু 9 অবতার হয়েছে। মান্যতা আছে যে এই কল্কি অবতারে সমস্ত খারাপ কাজের এবং অধর্মীদের নাশের কারণ হবে। পৌরাণিক মান্যতা হিসাবে দেখা যায় মহাভারতের ঘটনা দ্বাপর যুগের বলে মানা হয়। পুরাতাত্ত্বিক অনুসারে দ্বাপর যুগ শেষ হয়েছে প্রায় 5100 সাল হয়ে গেছে। এরপরে কলিযুগ শুরু হয়েছে। আজকের অনুসারে কলিযুগের 5123 বছর হয়ে গেছে। হিন্দু ধর্মের প্রাচীন গ্রন্থ গরুড় পুরাণ, বিষ্ণু পুরাণ, অগ্নি পুরাণ ইত্যাদিতে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। কলিযুগের নারী পুরুষদের ব্যবহারের বিবরণ পাওয়া গেছে। ভগবান শ্রীকৃষ্ণ হাজার হাজার বছর আগে কলিযুগের যে বর্ণনা দিয়ে গেছেন তা আজকের সময়ে এক একটি শব্দ সত্য প্রমাণিত হয়েছে। গরুড় পুরাণে গরুড় জি ভগবানকে জিজ্ঞাসা করতে ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের ভয়ঙ্কর অবস্থার কথা বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ, এই 4 যুগের মধ্যে কলিযুগ সব থেকে ছোট
আর ভয়ঙ্কর হবে। কলিযুগে পাপ চরম সীমায় পৌঁছে যাবে, ধর্মের সম্পূর্ণ নাশ হবে। তখন এক ভয়ঙ্কর প্রলয়ে এই সৃষ্টির নাশ হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কলিযুগে স্ত্রী ও পুরুষের কর্ম অনুসারে ব্যবহার কীরকম হবে তা সংক্ষিপ্তভাবে বলি। বলবান ব্যক্তি সবার স্বামী হবে। গরুড় পুরাণ অনুসারে যে কুলে জন্ম নিক না কেন, যে বলবান হবে সেই সবার স্বামী হবে। সমস্ত বর্ণের কন্যাকে গ্রহণ করা হবে। ধোঁকা আর পাখণ্ডরা চরমপর হবে। কলিযুগে যে ব্যক্তি মিথ্যাবাদী ও পাপ করবে তাকেই শ্রেষ্ঠ বলেই মানা হবে। মনুষ্য বিচারধারা আর মেশিন জাতীয় উপকরণগুলিকে পূজা করবে, ওদের দেবতাদের থেকেও উপরে স্থান দেবে। ধর্ম ও উপবাসের নিয়ম ভঙ্গ হবে। লোক নিজের অনুসারে উপবাস, ব্রত, দান, তাপ সমস্ত নিজের মতেই করবে, বিধি বিধানের পালন করবে না। লোক নিজের স্বার্থে ধর্মের নিয়ম বদলাবে। ধন সম্পত্তি দেখবে বেশি, একটু ধন পেলেই প্রচুর অহংকার করবে। মনুষ্য কেবল ধনের উপয়োগ শুধু দেখানোর জন্যই করবে আর নিজেকে বিশাল ধনবান ব্যক্তি বলার চেষ্টা করবে। ধনবান পুরুষের প্রভাব যে পতি ধনহীন হবে তার পত্নী তাকে ত্যাগ দেবে। ধনবান পুরুষ স্ত্রীদের স্বামী হয়ে যাবে। গাই মাতাদের সম্মান থাকবে না। গাইদের কেবল দুধের জন্য পালন করবে, কিন্তু গাই মাতাদের সেবা বা পূজা করবে না। ধন উপার্জন করার প্রবৃত্তির ধ্যান শুধু মনুষ্যের, সারা ধ্যান অর্থ উপার্জনের দিকে থাকবে। দান ধর্মের প্রতি কোনো রুচি হবে না। স্ত্রীদের স্বভাব, স্ত্রীরা সুন্দর পুরুষদের কামনা করবে আর ধর্মশাস্ত্র অবহেলা করবে। নিজের স্বামী ও গুরুজনদের সম্মান করবে না। পরিবারের আলাদা করারও জন্যে লোক নিজের সম্বন্ধীদের ত্যাগ করবে। বৃদ্ধজনদের সেবা করা ভুলেই যাবে। সহ্য ক্ষমতার অভাব বিনা স্নান করে ভোজন করবে। অগ্নিদেবতা আর অতিথিদের সম্মানও করবে না। প্রাকৃতিক দুর্যোগ, রোগ, যোগ, সাত্ত্বিক আহারের অভাবে লোক কম বয়সেই মৃত্যুবরণ করবে। আনাজ আর ফল উৎপন্ন হবে না। কলিযুগের শেষে কম বয়সে মেয়েরা গর্ভবতী হবে। গাছপালা খতম হয়ে যাবে আর কেবল স্বামীর গাছ বেঁচে থাকবে। এই প্রকার ভয়ঙ্কর ঘটনার বর্ণনা করা হয়েছে পুরাণে। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারতের যুদ্ধের অবসানের পর ধর্মরাজ যুধিষ্ঠির হস্তিনাপুরে সিংহাসনে আসীন হলেন। তারপরে যুধিষ্ঠিরের মনে সৃষ্টির ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা উঠতে থাকে। দাপর যুগ এবার শেষের সময় হয়ে এসেছে। কলিযুগের আগমনের সংকেত পাওয়া যাচ্ছে। যুধিষ্ঠির এই ভেবে অত্যন্ত ব্যাকুল হয়ে উঠছে যে কলিযুগের মানুষদের জীবন কীরকম হবে, ধর্মের কীরকম স্থিতি থাকবে। নিজের মনের এই চিন্তার সমাধান পাওয়ার জন্যে যুধিষ্ঠির চার ভাইদের অর্থাৎ ভীম, অর্জুন, নকুল, সহদেবদের নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার জন্যে মনস্থির করলেন। এই প্রকার মনে বিচার নিয়ে পাণ্ডবরা দ্বারিকার দিকে প্রস্থান করলেন। শ্রীকৃষ্ণ পাণ্ডবদের স্বাগত করলেন। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন আর বললেন, হে কেশব, আপনাকে নমস্কার। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, দ্বারিকা নগরীতে আপনাকে স্বাগত। বলুন, আমি আপনাকে কী প্রকার সাহায্য করতে পারি? যুধিষ্ঠির বিনম্রতার সহিত বললেন, হে মাধব, আপনি তো সবই জানেন। দাপর যুগ এবার সমাপ্ত হতে চলেছে আর কলিযুগ আসার সংকেত পাওয়া যাচ্ছে। আমি জানতে চাই, কলিযুগে মানবদের স্বভাব আচরণ কী রকম হবে, কলিযুগের মানুষের কী রকম কর্ম হবে আর মোক্ষ
প্রাপ্তির জন্যে ওদের কী চেষ্টা করা উচিত? শ্রীকৃষ্ণ তখন একটু মিষ্টি হেসে উত্তর দিলেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনার জিজ্ঞাসা উচিত। কলিযুগের স্বভাবকে বোঝাটা অত্যন্ত মহত্বপূর্ণ, কিন্তু আমি এই প্রশ্নের উত্তর আপনাকে সোজা দিতে পারবো না। এর জন্যে আপনি আর আপনার ভাইদের বিশেষ কিছু অনুভব লাভ করতে হবে। যুধিষ্ঠির উৎসুক হয়ে জিজ্ঞাসা করলেন, হে কেশব, আপনি যে পরীক্ষার ব্যাপারে কথা বলছেন তার জন্যে আমরা কি করব? আমাদের কি অনুভব করতে হবে? শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনাকে আর আপনার 4 ভাইদের আলাদা আলাদা দিশাতে ঘন বনে জঙ্গলে গিয়ে কিছু বিচিত্র আর অদ্ভুত জিনিস দেখতে হবে। যখন আপনারা ওখানে কিছু অসামান্য ঘটনার অনুভব করবেন তো ফিরে এসে আমাকে জানাতে হবে। তখন আমি আপনাদের কলিযুগের প্রভাব সম্পর্কে বিস্তারিত বলতে পারব। যুধিষ্ঠির বললেন শ্রীকৃষ্ণকে, যেরকম আদেশ আপনার কেশব, আপনি যে স্থানের দিকে যেতে বলবেন আমরা সেইভাবেই যাওয়ার জন্যে তৈরি আছি। বলে পাণ্ডবরা আলাদা আলাদা দিশাতে চলে গেলেন। বনপথে যাওয়ার জন্যে যাত্রা পাণ্ডবদের পক্ষে কঠিন ছিল, কিন্তু তাদের মনের জিজ্ঞাসা আর ঈশ্বরের আদেশ পালনের উদ্দেশ্য যাচ্ছিল। বনের আবহাওয়া শান্তি আর রহস্যময়ে ভরা ছিল। পাণ্ডবরা একে একে আলাদা আলাদা দিশাতে যেতে লাগলো, যাতে অধিকতর ঘটনার অনুভব করতে পারে। সর্বপ্রথমে যুধিষ্ঠির একটা ঘন রহস্যময় জঙ্গলে বিচিত্র দৃশ্য দেখতে পেলেন। উনি দেখলেন একটা বিশালকায় হাতির 2টো শুঁড় আছে। হাতি নিজের 2টো শুঁড় দিয়ে বনের গাছপালাগুলোকে তুলে ফেলে দিচ্ছিল। মনে হচ্ছে ওই হাতির শক্তি অদ্বিতীয়। এই সব দেখে যুধিষ্ঠির আশ্চর্যজনক হয়ে ভাবতে থাকে, এই অদ্ভুত ঘটনার কী সংকেত দিচ্ছে। উনিও হাতিটাকে ভালো করে দেখতে লাগলেন আর ওর অদ্বিতীয় রূপটাকে বোঝার চেষ্টা করলেন। এরপর অর্জুনও এক অদ্ভুত ঘটনার সাক্ষাৎ করলেন। অর্জুন একটা সুন্দর আর শান্ত বনে গেলেন। ওখানে পক্ষীদের কলরব শুনতে পেলেন। ওখানে অর্জুন দেখলেন যে একটা বিশাল পক্ষীর পাখনাতে বেদের রচনা বর্ণনা আছে। ওই পক্ষী বিশাল এবং অত্যন্ত গৌরবশালী ছিল, কিন্তু পক্ষীটা একটা মরার মাংস খাচ্ছিল। অর্জুন এই দৃশ্য দেখে ভাবতে লাগলেন, এ কীরকম অদ্ভুত বিচিত্র দৃশ্য। একদিকে পক্ষীটা বেদের জ্ঞান ধারণ করে আছে আর অন্যদিকে মৃত জীবের মাংস খাচ্ছে। অর্জুন এই দৃশ্যটাকে ভালো করে লক্ষ্য করলেন আর ভাবতে চেষ্টা করলেন। এবার ভীম, যে বড় বলবান আর হৃষ্টপুষ্ট ছিল, উনিও একটা বিশেষ ঘটনা লক্ষ্য করলেন। ভীম একটা হারাভারা গ্রামে গেলেন, যেখানে গাইমাতাদের একটা দল চড়ছিল। সেখানে ভীম দেখলেন একটা গাইমাতা একটা বাছুরকে জন্ম দিয়েছে। ওই বাছুরকে এত বেশি জিভ দিয়ে চাটছিল যে ওই বাছুরটি রক্তাক্ত হয়ে গেল। ভীম এই দৃশ্য দেখলেন আর ভাবতে লাগলেন, এটা কীরকম বিচিত্র মমতা যে নিজের বাচ্চাকেই ঘায়েল করে দিচ্ছে। এরপর সহদেব একটা বিচিত্র দৃশ্য দেখলেন। সহদেব এক সুন্দর আর শান্ত জলাশয়ে গেলেন। সেখানে 7টা কুয়ো ছিল। 7টা কুয়োর মধ্যে 6টি কুয়োতে জল ভরা ছিল, কিন্তু মাঝের কুয়োটি সব থেকে গভীর ছিল, কিন্তু একটুও তাতে জল ছিল না। এইটা দেখে সহদেব গভীর চিন্তায় পড়ে গেলেন। আর এই অদ্ভুত দৃশ্য কিসের সংকেত দিচ্ছে, সহদেব এই দৃশ্য দেখে বোঝার চেষ্টা করছিলেন আর ভালোভাবে লক্ষ্য করছিলেন। সবশেষে নকুলও এক অদ্ভুত দৃশ্য দেখছিলেন। নকুল এক পার্বতীয় ক্ষেত্রতে গেলেন।
যেখানে চারদিকে উঁচু উঁচু পর্বত ছিল আর ওখানে হারা ভরা বৃক্ষ ছিল। উনি দেখলেন একটা পাহাড়ের চটি থেকে একটা বিশালকায় শিলা গড়িয়ে গড়িয়ে নিচে আসছে। ওই শিলা আসার সময় বড় বড় বৃক্ষগুলোকে উপড়িয়ে ফেলে দিচ্ছিল। কিন্তু যখন ওখানে একটা ছোট গাছ আছে, তখন ওই গাছকে ছুঁতেই শিলাটি স্থির হয়ে গেল। নকুল এই ঘটনা দেখে স্তব্ধ হয়ে গেলেন আর ভাবতে লাগলেন যে একটা ছোট গাছ এত শক্তিশালী কেমন করে হতে পারে। এই দৃশ্যকে দেখে লক্ষ্য করে দেখলেন আর বোঝার চেষ্টা করলেন। সন্ধে হতেই 5 ভাই বন থেকে ফিরে আসলেন শ্রীকৃষ্ণের কাছে। ওনারা সবাই নিজের নিজের ঘটনার ঘটিত হওয়া অভিজ্ঞতার কথা জানালেন এবং জানার জন্য উৎসুক ছিলেন। যুধিষ্ঠির নিজের অভিজ্ঞতার কথা বললেন, হে প্রভু, আমি একটা হাতি দেখেছি যার 2টো শুঁড় ছিল। এই দৃশ্য দেখে আমি খুব আশ্চর্য হই। শ্রীকৃষ্ণ হাসলেন আর বললেন, ধর্মরাজ, এই দৃশ্যের অর্থ হলো যে কলিযুগে এমন লোক শাসক হবে যে দুদিক থেকে শোষণ করবে। একদিকে জনগণের সেবা আর ভক্তি করা কথা বলবে, আর অন্যদিকে নিজের স্বার্থের জন্যে জনগণকে শোষণ করবে। দেখাবার জন্যে বাইরে একরকম আর ভেতরে অন্য রকম। এই রকম শাসক জনগণের মঙ্গলের বদলে নিজের স্বার্থকে প্রাথমিকতা বেশি দেবে। এরপর অর্জুন বললেন, প্রভু, আমি একটা পক্ষীকে দেখলাম যার পাখনাতে বেদ রচিত ছিল, কিন্তু ওই পক্ষী মৃত জীবের মাংস খাচ্ছিল। এই দৃশ্য আমার কাছে অত্যন্ত বিচিত্র ছিল। শ্রীকৃষ্ণ গভীরভাবে বিচার করে বললেন, অর্জুন, কলিযুগে এমন লোক হবে যে বড় বড় বিদ্বান আর পণ্ডিত হবে। ওনাদের কাছে জ্ঞান তো থাকবে, কিন্তু ওনাদের হৃদয় পবিত্র হবে না। এরা মৃতদের নামে ধন অর্জিত করতে তৎপর থাকবেন। এই রকম বিদ্বান কেবল নিজের লাভের জন্যে ধর্ম আর বেদকে উপয়োগ করবেন। ওরা কেবল এই সময়ের অপেক্ষা করবে যখন কোনো ধনী ব্যক্তি মারা যাবে আর ওই মৃত ব্যক্তির ধন সম্পত্তি ওনার নামে হয়ে যায়। এই কলিযুগে ধর্মের নামে ছল আর কপট হবে। এরপর ভীম বললেন, প্রভু, আমি দেখলাম যে একটা গাইমাতা নিজের জন্ম দেওয়া বাচ্চাকে এমনভাবে এত জোরে চেটে পরিষ্কার করছে যে ওই বাচ্চাটি রক্তাক্ত হয়ে যাচ্ছে। এই দৃশ্য আমার কাছে বিচিত্র ছিল। শ্রীকৃষ্ণ গম্ভীরভাবে উত্তর দিলেন, ভীম, কলিযুগে মাতা পিতা নিজের বাচ্চার প্রতি এত বেশি মমতা আর মোহ দেখাবে যে ওই বাচ্চার বিকাশের মার্গই বন্ধ হয়ে যাবে। অত্যধিক স্নেহ আর সুরক্ষার কারণে বাচ্চারা আত্মনির্ভর হতেই পারবে না আর জীবনে এগিয়ে যাওয়ার বদলে মোহ মায়ার জালে ফেঁসে যাবে। মাতা পিতার মমতা ওনার নিজের বাচ্চার জন্যে বাধার সৃষ্টি হবে আর বাচ্চারা আত্মনির্ভরের বদলে কমজোর হয়ে যাবে। এবার সহদেব বললেন, হে প্রভু, আমি 7 কুয়োর অদ্ভুত দৃশ্য দেখেছি। 6টি কুয়োতে জল ভরা আছে, কিন্তু মাঝের কুয়ো, সেটি সব থেকে গভীর হওয়া সত্ত্বেও পুরো জল শুকিয়ে ছিল। এই দৃশ্য আমাকে খুব বিচিত্র লেগেছে। শ্রীকৃষ্ণ ধীরে ধীরে উত্তর দিলেন, সহদেব, কলিযুগে এই রকম অনেক লোক হবে যারা দেখাবে যে অনেক আর্থিক প্রতিপন্ন লোক। এরা বড় বড় উৎসবে আয়োজনে অপার অর্থ খরচ করবে, কিন্তু নিজের পাড়াপড়শিতে ক্ষুধার্ত আর পিয়াসী লোকেদের দিকে দেখার প্রয়োজনীয় বোধ মনে করে না। এরা কেবল নিজের স্বার্থ আর আনন্দ করার জন্যে অর্থ ব্যবহার করবে আর অন্যের লোকেদের পীড়ার জন্য কোনো পরোয়া করবে না। এই যুগে লোক স্বার্থপর হবে আর অর্থ প্রয়োজনীয় জায়গায় খরচ করবে না।
শেষে নকুল বললেন, প্রভু, আমি দেখলাম যে একটি বিশাল শিলা গড়িয়ে গড়িয়ে নিচে আসছিল। সেখানে শিলাটির আসার পথে বড় বড় বৃক্ষ উপড়ে ফেলে দিচ্ছিল, কিন্তু একটা ছোট গাছের কাছে আসতেই ওই বিশাল শিলা স্থির হয়ে গেল। এই দৃশ্য দেখতেই আমি অত্যন্ত আশ্চর্যজনক হয়ে গিয়েছিলাম। শ্রীকৃষ্ণ গম্ভীর স্বরে উত্তর দিলেন, নকুল, কলিযুগে মনুষ্যদের পতন বড় বড় ধনসম্পত্তির কারণে হবে না। কেবল ভৌতিক সুখ সুবিধায় শেষ করে দেবে ওদের জীবন। কিন্তু মনুষ্য নিজের হৃদয়ে ভগবানের নাম আর সত্যিকারের ভক্তি ধারণ করে, তাহলে পতনের রাস্তা থেকে বাঁচতে পারবে। হরিনামের ছোট গাছ জীবনকে সামলাতে পারবে। বড় বড় বৃক্ষের মতো অর্থ আর ক্ষমতা হরিনাম ছাড়া বাঁচতে পারবে না। এটাই কলিযুগে সত্যিই ঘটবে। ভগবান শ্রীকৃষ্ণের এই উত্তরগুলো শুনে 5 পাণ্ডব গভীর বিচারের চিন্তায় পড়ে গেলেন। ওনারা কলিযুগের ভবিষ্যতের ঘটনার এক ঝলক দেখে নিয়েছিলেন আর বুঝে গিয়েছিলেন যে কলিযুগের মনুষ্যদের স্বভাব আচরণ কিভাবে বদলে যাবে। পাণ্ডবরা বুঝে গেছেন যে কলিযুগে ধর্ম আর সত্যকে পালন করা কতটা কঠিন হবে, কিন্তু যদি মনুষ্যরা সত্যিকারের ভক্তি সহিত ভগবানের নাম করে, তাহলে ওই পতন ধ্বংস থেকে বাঁচতে পারবে। তারপরে পিতামহ ভীষ্ম বলেছিলেন, কলিযুগের লোক নিজের আপন মাতা পিতার সেবা করবে না। লোভে আপন মাতা পিতাদের ঘর থেকে বের করে দেবে আর বিষয় বাসনাতে লিপ্ত হয়ে যাবে। লোক পরস্ত্রীর উপরে খারাপ নজরে দেখবে আর সর্বদাই কাম বাসনায় লিপ্ত থাকবে। এইসব শুনে পাণ্ডবরা আরেকটি গভীর ঝলক পেয়েছেন কলিযুগের সম্পর্কে, আর বুঝতে পেরেছিলেন কলিযুগে মানবদের পতন কতটা গভীর হতে পারে। ওনারা এটাও জেনেছেন ধর্ম আর সত্যের পথে চললেই এই যুগের কঠিন সময়ে সামলাতে পারবে। একটা স্ত্রী অনেক পুরুষের সাথে বিবাহ করবে। এই স্থিতি সমাজে নৈতিকতা আর সদাচারের নাশ হবার প্রতীক হবে। এছাড়া লোক পূজাপাঠ, অন্তিম সংস্কার, মুণ্ডন আর বিবাহর মতো ধার্মিক আর সাংস্কৃতিক কার্যর পরিত্যাগ করে দেবে। জলের অভাবে লোক স্নানও করবে না আর অশুদ্ধই থাকবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কলিযুগের শেষে লোক কেবল 1 নম্বর সংকেত, মাংস আহার সেবন করবে আর কেউ সাত্ত্বিক আহার গ্রহণ করবে না। 2 নম্বর সংকেত, এই যুগে লোকেদের মেয়েদের বস্ত্র চমকানো আর স্বল্প বস্ত্র পরিধান করবে। ওদের ভৌতিকতার প্রতি আকর্ষক আর আধ্যাত্মিকতার থেকে দূরে থাকবে। 3 নম্বর সংকেত, বৃক্ষদের ফলহীন হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ 3 নম্বর সংকেতে বলেছেন, বৃক্ষতে ফল আসা বন্ধ হয়ে যাবে, সব বৃক্ষ ফলরহিত হয়ে যাবে। আর সৃষ্টিতে চারিদিকে কেবল স্বামী বৃক্ষ দেখা দেবে। মনুষ্য কেবল শাকাহার ত্যাগ করে শুধুমাত্র মাংস আহার করবে। এই যুগের ভোজন তামসিক আর রূপ উৎপন্ন করবে, যেটাতে লোক তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে মৃত্যু বরণ করবে। ভগবান শ্রীকৃষ্ণ 4 নম্বর সংকেতে বলেছেন, কলিযুগে মনুষ্য গায়ে মাতাদের পূজা করা বন্ধ করে দেবে। গায়ে মাতাদের কেবল দুধ আর মাংসের জন্যই পালন করবে। এই সংকেত সমাজে ধর্ম, নৈতিকতা আর প্রকৃতির প্রতি অসম্মানের কারণ বলে মানা হবে। আর 5 নম্বর সংকেত, অল্প বৃষ্টি। শ্রীকৃষ্ণ 5 নম্বর সংকেতে বলেছেন, কলিযুগের সময়ে অল্প বৃষ্টি হবে, অর্থাৎ খুব কম বারিশ হবে।
খেতে আনাজ উৎপন্ন হবে না, আর ধানের আকার খুব ছোট হয়ে যাবে। ফলের রস উৎপন্ন হবে না। মনুষ্য ক্ষুধা পিয়াসার কারণে ঘুরতে থাকবে। এই স্থিতিতে মনুষ্যর কেবল ছাগলের দুধ প্রাপ্তি হবে। এই সংকেত সমাজে প্রাকৃতিক জিনিসের অভাব আর জীবনের কঠিন অবস্থায় দর্শায়। 7 নম্বর সংকেত, 7 সূর্য আর প্রলয়। ভগবান শ্রীকৃষ্ণ সব থেকে ভয়ানক সংকেতের বর্ণনা করেছেন। উনি বলেছেন, কলিযুগের অন্ত যখন কাছাকাছি আসবে, তখন ভগবান বিষ্ণু সূর্যের কিরণে বিরাজমান হয়ে পৃথিবীর সব জল শোষণ করে নেবেন। আকাশে চারিদিকে 7 সূর্য দেখা দেবে। এই সব সূর্যের প্রভাবে সম্পূর্ণ সৃষ্টি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তারপরেই ভগবান বিষ্ণু রুদ্র রূপে সম্পূর্ণ সংসারকে তপ্ত করে আপন শ্বাস থেকে মেঘদের উৎপন্ন করবেন। এই মেঘ ভয়ঙ্কর গর্জন করতে করতে পরবর্তী 100 বছর পর্যন্ত আকাশ থেকে জল বর্ষণ করবে, যেটাতে সৃষ্টিতে ভয়ঙ্কর অগ্নি শান্ত হয়ে নিভে যাবে। অগ্নি শান্ত হওয়ার পর এই মেঘ সমস্ত জগৎকে জলে ডুবিয়ে দেবে, যাতে সম্পূর্ণ সৃষ্টির অন্ত হয়ে যাবে। শ্রীকৃষ্ণ গরুড়কে বললেন, এই দৃশ্য এত বিনাশকারী আর ভয়াবহ হবে যে সমস্ত সংসার জলে পুড়ে ছাই হয়ে যাবে। যখন সৃষ্টি পুরো বিনাশ হয়ে যাবে, তখন ভগবান আপন ইচ্ছা মাত্র অনুসারে এক নতুন সৃষ্টির পুনঃস্থাপন করবেন। এই সৃষ্টি কলিযুগের থেকে অনেক স্বচ্ছ শুদ্ধ হবে, যেখানে ধর্ম, সত্য আর আধ্যাত্মিকতার পুনরায় উদ্ধার হবে। দিব্য আর পুনরায় সত্যযুগের স্থাপন হবে। এটা একটা সময়চক্র, যেখানে সৃষ্টি, পালন আর সংহার। যখন একটা যুগের অন্ত হয়, তখন কোনো নতুন যুগের সূচনার মার্গ তৈরি হয়। এটা একটা নতুন যুগের প্রারম্ভ, আর এই নতুন সৃষ্টিতে তারাই জীবিত থাকবে যারা ধর্ম আর সত্য পালন করেছে। এইভাবেই কলিযুগের অন্ত হয় আর পুনরায় সত্যযুগের সৃষ্টি হয়। পরমাত্মার ইচ্ছাতে এই জ্ঞান আমাদের শেখায় যে কলিযুগের কঠিন অবস্থা এবং চুনৌতির সত্ত্বেও আমাদের সত্যিকারের ধর্ম আর ভগবানের নামে আশ্রয় নেওয়া দরকার। এতেই আমাদের কল্যাণ হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, যদি আপনারা এই কলিযুগ থেকে বাঁচতে চান, তাহলে খারাপ লোকেদের থেকে দূরে থাকবেন, ভজন কীর্তন করতে থাকবেন আর ভগবদ গীতা পড়তে থাকবেন। আপনারা ঈশ্বরের পূজা আরাধনা করতে থাকবেন। এতে আপনার খারাপ কর্মের ফল নাশ হয়ে যাবে আর আপনি এই কলিযুগ থেকে মুক্তি পেয়ে যাবেন। যদি মানুষ সুখে থেকেও ভগবানের স্মরণ করতে থাকে, তাহলে কোনো দিন দুঃখের দিন দেখতে হবে না। রোজ সুখ কিংবা দুঃখ সবসময় ভগবানকে স্মরণ করা দরকার। সর্বদাই ভালো কর্ম করা দরকার। আশা করি এই ভিডিওতে বলা তথ্যগুলি আপনাদের অতি অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দেবেন আর কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাতে আমি খুব উৎসাহিত হব। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।